আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আপনাদের সাথে আমি একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে কিছুটা গরু সম্পর্কে কিছু কথা বলবো। অবশ্যই ভালো লাগবে। আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, বেল আইকনটি চিপে রাখবেন। সবার আগে আমি বলতে চাই, আপনারা যারা গরুর খামার করতে চান বা গরুর ব্যবসা করতে চান অল্প টাকার মধ্যে, যাদের কাছে 1,20,000 বা 1,10,000 টাকা আছে, তারাই গরুর ব্যবসাটা এখন করতে পারেন। এখন আপনারা এই ব্যবসাটা শুরু করলে এখন সবারই ধান পেকেছে, বিল ফাঁকা থাকবে। আপনারা যদি এখন 50,000 থেকে 60,000 টাকার মধ্যে বা 50,000 টাকা করে একটা গরু কিনেন, ষাঁড় গরু, তাইলে আপনি এই গরুগুলোকে আপনার কোনো খরচ ছাড়াই বিনা খরচে আপনি মাঠে ঘাস খাওয়াইয়ে আপনি এই গরুগুলো পালন করতে পারবেন। দেখা যায় 60,000 টাকা একটা গরু কিনলে ওই গরুটা 1,20,000 বা 1,10,000 হইলো। এই যে আমি গরুটা কিনছি, এই গরুটা হারাবারই আমি 50,000 টাকা দিয়ে কিনছি। এখন আমি আরও 2টা গরু কিনবো। আপনারা যদি চ্যানেলের সাথেই থাকেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখলে আপনারা দেখতে পারবেন যে আমি পরবর্তীতে যে গরু কিনবো। আর বেশি গরু পালতে যে বড় কথানি জায়গা লাগে বা কিছু, ওই রকমের কিছু না। আপনি অল্প জায়গার মধ্যেই গরুগুলো পালন করতে পারবেন। অল্প জায়গার মধ্যে গরুগুলো পালন করতে, আমি যে এই জায়গার মধ্যে 3টা গরু পালন করব। অনেকে দেখা যায় টাকা বসে আছে, টাকা লাইনে জায়গা পাইতেছেন না, বাইরে থাকেন অনেকে। তারাও গরুর খামার করতে চান, কিন্তু কীভাবে টাকাটা লড়াইবেন বা কীভাবে কী করবেন সেটা বুঝতেছেন। আপনি চাইলে অল্প জায়গার মধ্যেই আপনি এইরকম ছোটো দিয়ে শুরু করতে পারেন, 2টা একটা গরু দিয়ে শুরু করতে পারেন, দেখেন লাভ আছে কিনা। তারপর পরবর্তীতে আপনি বড় করে শুরু করুন। আপনার যে এখনই বড় করে শুরু করা লাগবে ওরকমের না। আমি তো এখন অল্প দিয়ে শুরু করছি। আমার কাছে যদিও পুঁজি কম, আমার বয়স অল্প, আর এই কারণে আমার পুঁজিও কম। আমার 1 থেকে 1.5 লাখ টাকা পুঁজি আছে। তাই দিয়ে আমি শুরু করছি অল্প টাকার মধ্যে। আমি আগেও পালছি, কিন্তু তারপর আপনাদের সাথে একটু ভালো মন্দ করি। যারা বাইরে থাকেন তাদের কাছে তো টাকা আছে, কিন্তু টাকা লাড়াইনে জায়গা পান না। টাকা নিজের টাকা মানুষের কাছে দিবেন, তার থেকে আপনার কাছে নিজের টাকা নিজেই হাতে লড়াইলেন। বাড়ি যদি আব্বু থাকে বা আব্বু থাকে বা অন্য কেউ থাকে, তাদের কাছ থেকে দিয়েন, তারা ব্যবসা করুক। আপনার টাকাও বাড়তে রইলো। দেখা যায় আপনার 1 লাখ দিলেন, 1 লাখে 1,50,000 হয়ে রইলো, সমস্যা কী? আর ব্যবসায় তো লস নাই। আর পরবর্তীতে আপনি দেখা যায় বাহির থেকে যখন চলে আসবেন, তখন আপনি এই ব্যবসাটা নিয়েই শুরু করতে পারবেন। আপনার অন্য কোনো ব্যবসা খুঁজতে হবে না। আপনি তো আর আজীবন বাইরে থাকতে পারবেন না। বাইরে থাকলে না পারলে আপনি যদি এখন একটা ব্যবসা খাড়া করে থুইতে পারেন, তাহলে দেখা যায় আপনার আর কোনো সমস্যা হইলো না। আপনি দেশে এসে বিন্দাস জীবন যাপন করতে পারলেন। যখন বুঝবেন যে আপনার খামারে আর গরুর দরকার নাই, বা আপনি এখন যে টাকা ইনকাম হয় খামার থেকে, তাই দিয়ে আপনার চলে যাবে ভালোভাবেই জীবন, তাহলে আপনি চলে আসবেন। আর বাইরে থেকে আইসে তো আর সারা জীবন তো আপনি বাইরে থাকার জন্য যান না। আপনি 5 বছর, 10 বছর, 20 বছর খাইতে আর চলে আসতে হবে। আপনার একদিন না একদিন আসতে হবে। তাই আমি বলি, দেশে কিছু করার চেষ্টা করেন। কিছু একটা তৈরি করে থুয়ে রাখতে পারলে আপনার আর পরবর্তীতে মানুষের কাজ করা লাগবে না। আমি বলবো, মানুষের কাজ করার থেকে নিজে ব্যবসা খাড়া করাই উত্তম। এই পর্যন্তই আজকের ভিডিওটা। ভিডিওটা ভালো লাগলে সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন।